সালাতুল হাজত বা ইচ্ছা পূরণের নামাজের নিয়ম কি, সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়। আপনারা অনেকেই সালাতুল হাজত নামাজের নাম শুনেছেন, কিন্তু জানেন না কিভাবে পড়তে হয়। তাই আজ আপনাদের জন্য সালাতুল হাজত নামাজের নিয়ম নিয়ে এসেছে, যাতে করে আপনারা সালাতুল হাজত নামাজের নিয়মটি জানতে পেরে নামাজ আদায় করতে পারেন। সালাতুল হাজত কি? সালাত অর্থ নামাজ, তা আমরা সবাই জানি, কিন্তু হাজত অর্থ কি? হাজতের অনেকগুলো অর্থ রয়েছে। মূলত হাজত অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রয়োজন, অর্থাৎ সালাতুল হাজত অর্থ হচ্ছে ইচ্ছা পূরণের নামাজ। কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলা হয়। মোট কথা, বিপদে আপদের সময় নিজের কষ্টগুলোকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করা। ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরীয়তে রয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের ঘাটতি থাকলে নফল নামাজ তা পূরণ করে দেয়। তাই তোমরা বেশি বেশি নফল নামাজ পড়ো। ফরজ নামাজের রাকাত সংখ্যা এবং সময় নির্দিষ্ট, কিন্তু নফল নামাজের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই এবং সময়ও নেই। সালাতুল হাজত কেন পড়া হয়? আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ, রোগবালা মুসিবতের হাত থেকে রক্ষা করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। বিপদে পড়লে বা কোনো কিছুর প্রয়োজন হলে বা ইচ্ছা পোষণ করতে চাইলে একমাত্র আল্লাহ তাআলার আশ্রয় নেওয়া উচিত। আল্লাহ তাআলার আশ্রয় চাওয়ার একটি মাধ্যম হচ্ছে নামাজ। সালাতুল হাজত নামাজ কেন পড়া হয়? এর একটি মাত্র উত্তর হচ্ছে আল্লাহর কাছে ইচ্ছা বা প্রয়োজনের কথা জানিয়ে দোয়া করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বান্দাকে নামাজের মাধ্যমে সাহায্য কামনার নির্দেশ দিয়েছেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো প্রয়োজন দেখা দিলে সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। অতঃপর কায়মনোবাক্যে আল্লাহ তাআলার নিকট স্বীয় প্রয়োজনের বা ইচ্ছা সমাধানের জন্য প্রার্থনা করতেন। এটাই ছিল নবীজির প্রয়োজন মেটানোর অনুপম আদর্শ। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নামাজ পড়ার মাধ্যমে নিজ নিজ সমস্যা সমাধানের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা শিক্ষা দিয়েছেন। তাই মুসলিম উম্মার কর্তব্য হলো যে কোনো বিপদের সম্মুখীন হলে প্রথমে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অথবা যে কোনো সমস্যাই হোক না কেন, মুমিন সেই বিপদ থেকে উদ্ধারের জন্য সালাতুল হাজতের পথ অবলম্বন করবে। লক্ষ্য করা যাবে সে বিপদগ্রস্ত ব্যক্তিটি কল্পনাহীন ও অদৃশ্যভাবে সাহায্যপ্রাপ্ত হয়ে বিপদমুক্ত হবে। সালাতুল হাজত নামাজের সঠিক সময় কখন? নিষিদ্ধ সময় ছাড়া সালাতুল হাজত যে কোনো সময়ই পড়া যায়। কোনো কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এ নামাজ পড়তে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। এই নামাজের কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময়ই এ নামাজ পড়তে পারবেন। তবে নিষিদ্ধ সময় এই নামাজ পড়তে পারবেন না, এ ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। তবে সবচেয়ে উত্তম সময় হলো রাত্রেবেলা ঘুমানোর সময়। তবে ইচ্ছা করলে আপনি শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজের পর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারেন, কেননা এই সময় দোয়া কবুলের সময়। আশা করা যায় খুব দ্রুত আল্লাহ তাআলা আপনার দোয়াটি কবুল করবেন। সালাতুল হাজত নামাজের নিয়ত কি হবে? সালাতুল হাজত নামাজের নিয়ত আরবিতে এবং বাংলায় দুটোই বলে দেওয়া হবে। এখন আমরা সকলেই জানি যে নিয়ত হচ্ছে ইচ্ছা পোষণ করা, অর্থাৎ যে কোনো জিনিস করার উদ্দেশ্য আমরা যখন ইচ্ছা পোষণ করি সেটাই হচ্ছে নিয়ত। আরবিতে যেভাবে নিয়ত করতে হবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজত সালাতি নফলি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে করে আপনারা আরবিতে নিয়ত করতে পারেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আরবি বলতে অথবা বুঝতে পারেন না। সেক্ষেত্রে আপনি আপনার নিজের ভাষা, অর্থাৎ যে ভাষায় আপনি কথা বলেন অথবা আপনার বুঝতে সুবিধা হয় সেই ভাষাতেই আপনার প্রয়োজনীয় ইচ্ছার বিষয়টি উল্লেখ করে নিয়ত করতে পারেন। এর বাংলায় নিয়ত হচ্ছে, হে আল্লাহ, আমি কাবা ঘরের দিকে মুখ করে একমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। তবে আপনারা চেষ্টা করবেন আরবিতে নিয়ত করার জন্য। কারণ হচ্ছে আরবি হরফ বা অক্ষর পাঠ করলে প্রতিটি হরফে 10টি করে নেকি আপনার আমলনামায় যুক্ত হবে, বিশেষ করে কোরআনের আয়াত অথবা হাদিস পাঠ করলে। সালাতুল হাজত নামাজের নিয়ম কি বা সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়? এখন যে নিয়মটি বলে দিব সেই নিয়মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল হাজত নামাজ পড়তেন। সালাতুল হাজত নামাজ আদায় করার জন্য কোনো নির্ধারিত সময় বা দিন বা নির্দিষ্ট কোনো নিয়ম নেই। হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে প্রয়োজনে দেখা দেয় তখন সে যেন উত্তম রূপে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার প্রশংসা করেন
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দুরূদ পাঠ করেন। আমরা যেভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করি ঠিক সেভাবেই সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। প্রথমে আমাদের ওযু করে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। এরপর মহান আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার উদ্দেশ্যে সালাতুল হাজত নামাজের 2 রাকাত নফল নামাজের নিয়ত করে হাত বাঁধতে হবে। তারপর সানা পড়তে হবে। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। এরপর সূরা ফাতিহা পড়বেন। তারপর যে কোনো একটি সূরা মেলাবেন। এরপর রুকু করবেন এবং রুকুর তাসবিহগুলো পড়বেন। তারপর রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর সেজদা করবেন। সেজদার তাসবিহগুলো পড়বেন। তারপর সেজদা থেকে উঠবেন। এরপর বসবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এই দোয়াটি পড়বেন। তারপর আবার সেজদা করবেন। তারপর দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে উঠে যাবেন। এভাবে প্রথম রাকাত শেষ করবেন। তারপর আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। বিসমিল্লাহ বলবেন। তারপর সূরা ফাতিহা বলবেন। তারপর যে কোনো একটি সূরা মেলাবেন। এরপর রুকু করবেন এবং রুকুর তাসবিহগুলো পড়বেন। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবেন। তারপর সেজদা করবেন। সেজদার তাসবিহগুলো পড়বেন। তারপর সেজদা থেকে উঠবেন। এরপর বসবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এই দোয়াটি পড়বেন। তারপর আবার সেজদা করবেন। তারপর সেজদা থেকে উঠে শেষ বৈঠক করবেন। এরপরে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে সূরা পড়বেন। শেষ বৈঠকে সালাম ফেরানোর পূর্বে আপনার প্রয়োজনীয় বিষয়টির কথা নিয়তের মধ্যে তুলে ধরে উক্ত দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দিন ও আখিরাতে মঙ্গল দিন এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করুন। এই দোয়াটি পড়া হয়ে গেলে ডান দিকে সালাম ফেরাবেন, তারপর বাম দিকে সালাম ফেরাবেন। এই পদ্ধতিতে নামাজ আদায় করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এভাবে সালাতুল হাজত নামাজ পড়তে পারবেন। তবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সালাতুল হাজত নামাজ পড়ার সময় কোনো বিশেষ সূরা রয়েছে কিনা। সালাতুল হাজত নামাজের বিশেষ কোনো সূরা নেই। আপনারা যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক সেভাবেই 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। তবে নিয়ত করার সময় অবশ্যই সালাতুল হাজত নামাজ উল্লেখ রাখতে হবে। নামাজ শেষ করে সালাতুল হাজত নামাজের মোনাজাতে এই দোয়া অবশ্যই পড়তে হবে। এটা কিন্তু মিস করা যাবে না। সালাতুল হাজত নামাজের দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা লি যামবান ইল্লা গাফারাতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাসতানা হিয়া লাকারিদান ইল্লা কাদাইতা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, তিনি ধৈর্যশীল ও মহামহিম। মহান আরশের মালিক আল্লাহ তাআলা খুবই পবিত্র। সকল প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার রহমত লাভের উপায়সমূহ, আপনার ক্ষমা লাভের কঠিন ওয়াদা, প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সকল খারাপ কাজ হতে নিরাপত্তা চাইছি। হে মহা অনুগ্রহকারী, আমার প্রতিটি অপরাধ ক্ষমা করেন, আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন এবং যে প্রয়োজন ও চাহিদা আপনার সন্তোষ লাভের কারণ হয় তা পূরণ করে দেন। সালাতুল হাজত নামাজের কথা জানার পর আপনাদের অবশ্যই জানতে ইচ্ছা করছে যে সালাতুল হাজত নামাজের ফজিলত ও এর উপকারিতা কি। হাদিসে এই নামাজের অনেক গুরুত্ব পাওয়া গিয়েছে। হযরত হুদাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিষয় চলে আসতো তখন তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন এবং সাহাবাদেরকেও আদেশ করেছেন। অতএব আমাদেরও সালাতুল হাজত নামাজ পড়া উচিত। এই নামাজ পড়ার দ্বারা অনেক উপকার রয়েছে। অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে এই নামাজ পড়বেন সেই উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে। যখন আপনি মনোযোগ সহকারে একমাত্র আল্লাহর দিকে ধ্যান করে এই নামাজ আদায় করবেন, আশা করা যায় তখন আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। বর্তমান সময় হলো এমন একটি সময় যে সময় কেউ কারো উপকার করতে চায় না। তাই কখনোই মানুষের দিকে মনোযোগী না হয়ে আপনি সালাতুল হাজত নামাজ পড়ে আপনার মনের আশা, বিভিন্ন প্রয়োজন ইত্যাদি আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন এবং আপনার নানা প্রয়োজন পূরণ করে দিবেন। তবে আপনার মনের আশা পূরণ হওয়ার জন্য শর্ত হলো একনিষ্ঠ এবং মনোযোগী হয়ে এই নামাজ আদায় করা, যাতে করে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। তাহলে আপনার মনের আশা খুব দ্রুতই পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনাকে দৃঢ় বিশ্বাসের সাথে এই নামাজটি পড়তে হবে। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকল কঠিন বিপদ থেকে এই সালাতুল হাজত নামাজ এবং দুরুদের মধ্য দিয়ে সকলকে সাহায্য করার তৌফিক দান করুক। আপনারা যদি ইসলামিক অন্যান্য ইবাদত সম্পর্কে জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন নতুন কোনো ইবাদত সম্পর্কে জানতে চান কিনা, বেশি বেশি শেয়ার করবেন সবার সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব ও নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।